বিশ্ব মানব পাচার বিরোধী দিবস উপলক্ষে আন্তঃবিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত হলো সিউড়িতে। কর্মসূচিতে নারী ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ইন্টারন্যাশনাল জাস্টিস মিশনের সহযোগিতায় অনুষ্ঠানটি জেলা শাসকের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। মানব পাচার ও বন্ধন শ্রম প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং ভুক্তভোগীদের সুরক্ষা ও পুনর্বাসন সংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। যুগে দাসত্ব ও মানুষের অবৈধ কেনাবেচার বিরুদ্ধে সোচ্চার হওয়ার দিন। এই দিনটাকে মাথায় রেখেই আজকে আমরা সবাই সমবেত হয়ে যেন সেই অপরাধ করে ফেলেছে। রিহ্যাবিলিটেশনের কথা আসছিল প্রচুর ক্ষেত্রে। আমি আমার অভিজ্ঞতাগুলোই বলছি। একটি মেয়ে, তাকে রিকভার করা হলো বোধহয় দিল্লি থেকে, কিছুদিন পরে আবার যখন অন্য কাউকে উদ্ধার করতে গেল পুলিশ এখান থেকে, এটা বারুইপুরের ঘটনা, দক্ষিণ চব্বিশ পরগনা, সেই মেয়েটিকে কোর্টে যখন কেস যাচ্ছে তখন জুডিশিয়ারি একটু বেশি রোল প্লে করছে, বাট তার আগে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি সবাইকে হ্যান্ড ইন হ্যান্ড কোলাবোরেট করে রেস্কিউ অপারেশনটা তো করতেই হবে। রেস্কিউয়ের পরে রিহ্যাবিলিটেশনটা একটা বিশাল বড় চ্যাপ্টার অফ বন্ডেড লেবার, যে যারা সার্ভাইভার্স আছে তারা পরবর্তী জীবনটা কিভাবে কাটাবে, কোন দিকে তারা নিয়ে যাবে, যে তার উপরে অত্যাচারটা চালিয়েছে তাকে পানিশমেন্ট হয়তো দেওয়া গেল, কিন্তু পানিশমেন্টটা দিয়ে কি যে সার্ভাইভার আছে তার কতটা উপকার হলো, সেটা কি অনেকটা উপকার আমরা করতে পারি? সেটা কিন্তু নয়। হ্যাঁ, যে দোষ করেছে সে তো অবশ্যই পানিশমেন্ট পাবে, কিন্তু আমরা এখানে ডিএলএস এ একটা প্রোগ্রামে এসেছি, যেটা বন্ডেড লেবার সিস্টেম অ্যাবলিশন অ্যাক্টের ওপরে এবং হিউম্যান ট্রাফিকিং এর বিরুদ্ধে। সেই অনুষ্ঠানে আমরা বিভিন্ন যারা স্টেক হোল্ডার্স আছেন, প্রশাসন, পুলিশ, বিভিন্ন এনজিওরা, তাদের সবার সহযোগিতা নিয়ে একটি করে আমরা এই আইনটি, যেটা 50 বছর পূর্তি হচ্ছে, 1976 সালে এই আইনটি তৈরি করা হয়েছিল, প্রণয়ন করা হয়েছিল, সেই উপলক্ষে একটি অ্যাওয়ারনেস ক্যাম্পের মতো এই শিবিরটি করা হয়েছে। আমরা আশা করি যে এর দ্বারা মানুষ আরো বেশি সচেতন হবেন এবং এখানে ভাদু মান্ডি বলে একজন, যাকে জোর করে আটকে রাখা হয়েছিল, তাকে এনজিও, আইজেএম, প্রশাসন এবং আমাদের ডিএলএস এর সহযোগিতায় উদ্ধার করে আনা হয়, যাতে তিনি একটি মুক্ত স্বাধীন জীবন যাপন করতে পারেন। আমরা চাইবো আপনাদের মাধ্যমেও ডিএলএস এ যে কাজগুলো করছেন সে প্রচার হোক, মানুষ জানতে পারুক, তাদের বিভিন্ন আইনি সমস্যায় তারা ডিএলএস এর কাছে আসুক। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব তাদের পাশে থাকতে।